স্মৃতিঘর। মালতী দেবী এক অভিজাত, ধনী পরিবারের গৃহিণী। বিশাল বাড়ি, দামি গাড়ি, ব্যবসায়ী স্বামী সবই আছে। কিন্তু হৃদয়ে যেন কোথাও এক শূন্যতা, এক অজানা বিষাদ। বাড়ির কাজের লোকেরা তার থেকে সবসময় দূরে থাকে। কারণ তিনি খুবই রূঢ় স্বভাবের। কথায় কথায় চিৎকার করেন। দোলন, এক পুরনো কাজের মহিলা, এই বাড়িতে 12 বছর ধরে কাজ করছেন। তিনিই একমাত্র যাকে মালতী দেবী একটু সহ্য করেন। একদিন এক নতুন কাজের মেয়ে এলো, নাম তার রুনা। সরল, গ্রাম্য মেয়েটি প্রথম দিনেই মালতী দেবীর চিৎকার খেয়ে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। কিছুদিন পর রুনা অবাক হয়ে দেখল, বাড়ির একদিকের একটি বড় ঘর চিরকাল বন্ধ। কেউ ঢোকে না, কেউ কিছু বলে না। একদিন সে সাহস করে দোলন দিদিকে জিজ্ঞেস করল, ও ঘরটা এতদিন ধরে বন্ধ কেন? দোলন একটু চুপ করে থাকল। তারপর বলল, সময় হলে বলবো রে। সেই দিন সন্ধ্যায় আচমকা কিছু একটা ঘটল। মালতী দেবী সেই বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেদিন ছিল 6ই জুন। তারপর তিনি দরজাটা খুললেন। ঘরের মধ্যে ঢুকতেই যেন সময় থেমে গেল। একটা বিশাল বিছানা, পাশে একটি ডেস্ক, যেখানে এখনও বইপত্র গোছানো। দেয়ালে ছেলের ছবি, হাসছে, চোখে স্বপ্ন। মালতী দেবী মাটিতে বসে পড়লেন। মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। রুনা দূর থেকে সব দেখছিল। কিছু বুঝতে না পেরে আবার দোলনের কাছে ছুটে গেল। তখন দোলন ধীরে ধীরে বলল, ওই ঘরটা ওর একমাত্র ছেলের। আজ ওর জন্মদিন। ও বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল, কিন্তু এক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকেই ও ঘরটা তালাবদ্ধ। কারো ঢোকার অনুমতি নেই। মালতী দেবী বাইরে কঠোর, কিন্তু ভিতরে ভেঙে গেছেন একেবারে। রুনার চোখেও জল চলে এলো। সে বুঝে গেল, এই বৃদ্ধা, কড়া স্বভাবের মহিলা, যার হৃদয়ের গভীরে এক অমোচনীয় ক্ষত আছে, যা তাকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায়। সেই দিন থেকে মালতী দেবী আর আগের মতো রইলেন না। সময়ের সাথে সাথে একটু একটু করে খুলতে লাগল তার আবেগের দ্বার। আর দোলন আর রুনার ভালোবাসায় ধীরে ধীরে জুড়তে লাগল তার ক্ষতবিক্ষত হৃদয়।